আজ আমি বাড়িতে সিঙ্গারা বানিয়েছিলাম, আর সিঙ্গারাগুলো কিন্তু দারুণ মুচমুচে খাস্তা তৈরি হয়েছিল। তোমরাও সহজেই বাড়িতে সিঙ্গারা বানিয়ে নিতে পারবে। এর জন্য আমি নিয়েছি আজকে ময়দার মধ্যে পরিমাণ মতো নুন, কিছুটা কালো জিরে আর সাদা তেল দিয়ে খুব সুন্দরভাবে ময়দাটাকে একটু ময়ান দিয়ে নিতে হবে। সিঙ্গারা খাস্তা মুচমুচে বানানোর জন্য ময়দার সঙ্গে বেশি করে তেল দিয়ে ময়ান দিয়ে নিতে হবে, তাহলেই সিঙ্গারাটা কিন্তু 50% বানানোর জন্য মানে খাস্তা মুচমুচে হবে, আর বাকিটা কিন্তু ভাজার উপরে ডিপেন্ড করে। ময়দাটা একটু জল দিয়ে মেখে এক সাইডে রেখে দিলাম। এরপরে পুরটা তৈরি করার জন্য একটা পেঁয়াজকে লাল লাল করে ভেজে নিয়ে এর মধ্যে কিউব করে কেটে রাখা আলু দিয়ে নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, ভাজা জিরে ধনে গুঁড়ো দিয়ে কিছু সময় একটু ভেজে নিয়েছি। এরপরে অল্প জল দিয়ে ঢাকনা চাপা দিয়ে আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত এটাকে ভেজে নেব। আর রস যে জলটা দিয়েছি সেটাকে ভালোভাবে শুকিয়ে নিয়ে ওটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। 15 মিনিট পর ময়দাটা নিয়ে একটু মেখে নিয়েছি, আর এখান দিয়ে ছোট ছোট লেচি কেটে এইভাবে একটু লম্বা আকারের সিঙ্গারা বানানোর জন্য রুটি তৈরি করে নেব। রুটিটা যতটা সম্ভব একটু পাতলা বেলে নিতে হবে, আর এরপরে একটা পিজা কাটার দিয়ে মাঝখান দিয়ে কেটে 2 ভাগে ভাগ করে নেব। একইভাবে সমস্ত রুটিগুলো তৈরি করে নিয়েছি, আর এখানে কিন্তু আমার আলুর সবজিটাও ঠান্ডা হয়ে গেছে। সিঙ্গারা বানানোর জন্য এক টুকরো লেচি নিয়ে ওর চারিপাশ দিয়ে ভেতরের পাশ দিয়ে আর কি জলটা লাগিয়ে নেব। আর এরপরে সিঙ্গারার ভাঁজটা কিভাবে দিচ্ছি তোমরা ভিডিওতে দেখলেই বুঝতে পারবে। একইভাবে আমি বাকি সিঙ্গারাগুলো বানিয়ে নেব। এখন আর একটা সিঙ্গারা বানিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমে জল দিয়ে সিলটা খুব ভালোভাবে করে নিতে হবে। এরপরে আলুর পুরটা ভরে আবার বাইরের যে পোর্শনের সিলটা হয় নিচের দিকটা একটু উল্টো করে ভাঁজ দিয়ে সিঙ্গারাটা বানাতে হবে, তাহলে শেপটা দেখতে খুব ভালো হবে। এখানে সমস্ত সিঙ্গারাগুলো বানিয়ে নিয়েছি। আর ভাজার জন্য কিন্তু তেলের টেম্পারেচারটা খুব ভালোভাবে মেনটেন করতে হবে। প্রথমে তেলটা দিয়ে একেবারে হালকা গরম হবে, যাতে আমি আঙুল ডুবিয়ে তোমাদের দেখিয়ে দিলাম, তোমরা বুঝতে পারবে। একেবারে বেশি গরম হলে কিন্তু সিঙ্গারাগুলো ভাজা হবে না। এরপরে একে একে সিঙ্গারা দিয়ে আমি কিছু সময়ের জন্য একটু গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ভেজে নিয়েছি। এরপরে ছোট একটা চামচ দিয়ে উল্টে পাল্টে সিঙ্গারাগুলো ভেজে নেব। আর যখন সিঙ্গারাগুলো ফুলে উঠবে তখন গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে সিঙ্গারাগুলো একটু সোনালি কালার করে ভেজে তুলে নেব। সিঙ্গারাগুলো তোমরা দেখলেই বুঝতে পারবে এটা কত সুন্দর হয়েছিল। প্রথম ব্যাচেরটা ভাজা হওয়ার পরে গ্যাসের ফ্লেমটা অফ করে 2 মিনিট রেখে তারপরে নেক্সট ব্যাচটা ভাজতে হবে। সমস্ত সিঙ্গারাগুলো তৈরি হয়ে গেছে। ভালো লাগলে তোমরাও ট্রাই করতে পারো।